পাখিরা ধরে আমার আর মাইরেন না। তুই যদি আজকে 50,000 টাকা আনছি 10,000 টাকা নাই না, তাইলে তোর এই থেকে মাইর খাওয়া লাগতো। আপনি তো জানেন আমার আব্বা অনেক অসুস্থ, টাকার জন্য নিজের চিকিৎসাও করতে পারতেছে না। তারপর আপনারা অনেক কষ্ট করে 10,000 টাকা জোগাড় করে দিচ্ছে। বৌমা, এটা তুমি কি বললা? তোমার বাপে যদি টাকা পয়সা দিতে নাই পারে তো মাইয়া বিয়ে দিল কেন? আমার পোলা কি ফকির? মাত্র 10,000 টাকা দিয়ে বিদায় করে দিল। আর মাইয়ার সুখের লাগিয়া তোর কাছে ভিটা বাড়ি বেচবো, রড খুললে খুললে বেচবো, টিন খুললে খুললে বেচবো, হাড়ি পাতিল বেচবো, ডেক্সি বেচবো, তারপরও টাকা পয়সা জোগাড় করে দিব। মাইয়ার সুখ বললা কথা। আমি তোর কাছ থেকে একটা কথাও শুনতে চাই। আমি যেহেতু কইছি আমার 50,000 টাকা লাগবে, তার মানে আমার 50,000 টাকাই লাগবে। কেমনে দিব, কই থেকে দিব সেটা আমি জানি না। দরকার পড়লে তোর বাপে গিয়া ভিক্ষা করবো। আজকেই তোর বাপের ফোন দিয়ে কবি আমার 50,000 টাকা জোগাড় করে দিতে, তাহলে কিন্তু তোর অবস্থা ভালোই বোন। আল্লাহ দোহাই লাগে, আপনি আমার পাশানের মতো কথা কইেন না। আমার আব্বার উপরে জুলুম করেন না। আচ্ছা কি কইলি তুই? আমি পাশান? আমি তোর উপরে আর তোর বাপের উপর জুলুম করতেছি? তোর আদরের ভাবিরে বুঝাইয়া ক, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি আমার 50,000 টাকা আইনা না দেয়, তাহলে ওর অবস্থা আরো খারাপ হইবে। আমার আব্বা না এতগুলো টাকা কই পাইবো? তোমার যে আমি 50,000 টাকা আনতে বলছিলাম, আনছো? ওই টাকার লাগেই তুই হারামজাদিরে ধরে পিড়াইছি। ওর বাপের বাড়িতে পাঠাইছিলাম 50,000 টাকা আনার লাগে। আর ওই কি করছে জানো? আনছে মাত্র 10,000 টাকা। হ্যাঁ 10,000 টাকাই আছে। মাত্র 10,000 টাকা? আমি তোমার কাছে চাইলাম 50,000 টাকা। এই 10,000 টাকা দিয়ে আমি এখন কি করবো? আহা, এমন করো কেন? আমি দিমু যেহেতু কইছি আমি দিমু। এখন 10,000 টাকা দিয়ে কাম চালাও, বাদ বাকি টাকা আমি ব্যবস্থা করে দিয়ে দিন। তুমি আমার এমন ভাবে টাকা দিতেছো যে আমি তোমার প্রেমিকা না, আমি হলো কিস্তিওয়ালা। তুমি আমার কিস্তি দিতেছো। কইলাম তো টাকা আইলে আমি নিজে ব্যবস্থা করে তোমার দিয়ে দিন। তাহলে আমি এখন যাই। যাই মানে শুধুমাত্র টাকা পয়সার কথা কইলে হইব? প্রেম ভালোবাসার কথা কইতে হইব না? এই যে মিস্টার, এই যে এলাকার মানুষজন দেখতেছে, এরা যদি দেখে যে তুমি আর আমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতেছি, তুমি তো বিবাহিত, তোমার তো বউ আছে, তোমার তো কিছু হইব না। আমার পরে একটা কলঙ্ক লেগে যাবো। তুমি কি চাও তোমার ভালোবাসার মানুষটার এলাকার মানুষজন উল্টাপাল্টা কথা কো? আশেপাশে তো আমি কয়টা গাছপালা ছাড়া আর কিছু দেখতেছি না। তুমি এলাকার মানুষ পাইলা কই? মানুষজন যদি দেখাও ভালো, তাতে সমস্যা কি? তুমি তো তোমার বিয়াই করবো। তুই কি কামরা ঠিক করতেছস? ঘরে বউ রেখে নাদিয়ার লগে সম্পর্ক করতেছস। আরে এই মাইয়ের তো সুবিধার না। তুই যে পরিমাণে ওর পিছনে টাকা পয়সা উড়াইতেছস, একদিন দেখবি তোর টাকা পয়সা লইয়া পাখি উড়াল দিয়ে চলে যাবে। কি সব ফালতু কথা কইতেছিস তুই? আমার লগে একদম ফালতু কথা কইতে আবি না। এই মাইয়ের যদি ভালো হইতো তাহলে তোর মতো বিয়ে একটা পোলার লগে সম্পর্ক করতো না। তুই আমার কথাটা একটু চিন্তা করে দেখ। তুই আমার বন্ধু, তাই বলে যে আমার ব্যক্তিগত সব বিষয় তুই নাক গলাবি, সেই অধিকার কিন্তু আমি তোর দেই না। তোমার জন্য একটা সুখবর আছে। শ্বশুরাব্বা কি টাকাটা দিয়ে গেছে? না, আব্বাই টাকা দেয় নাই, অন্য সুখবর। অন্য আর কি সুখবর? তুমি বাপ হইবা। কি? আমি বাপু মানে? তুই পেট বাঁধাইছো? তুমি এমন করে কথা কইতাছো, মনে হইতাছে আমি বাইরের কারো লগে পোষ্টি নষ্টি করে পোয়াতি হইছি। আমার গর্বে তো তোমারই সন্তান। বাপ হইব শুই না তবে অনেক খুশি হয়, আর তুমি দেখি রাগ করতেছো। বাপ হইব শুই না অন্য সবাই খুশি হইলেও আমি খুশি হইতে পারতাছি না। ওই তোর না আমি জন্ম বিরতিকরণের ওষুধ আইনা দিছিলাম, তুই সেই ওষুধ না খাইয়া পেট বাঁধাইছস? আম্মা আমারে সবসময় খোটা দেয়, কয় আমি নাকি বাঞ্জা, বাচ্চা কাচ্চা হয় না কেন। তাছাড়া আমগো বিয়ার তো 2 বছর হয়েই গেছে, এখন বাচ্চা নিলে সমস্যা কই? তোমার কি বাপ হইতে ইচ্ছা করে না? আমার ইচ্ছা করে না। আমার তোর বাচ্চার বাপ হওয়ার কোনো ইচ্ছা নাই। ইচ্ছা করবো কেন? ঘরে বউ রাইখা বাইরে